অবশেষে হাতে পেয়ে গেছি সেই ভাইরাল ঠান্ডার মাংস দিয়ে খিচুড়ি। খেয়ে দেখলাম সেই স্বাদ। এই কারণেই তো বলি কফিলেরা এত ঠান্ডা খায় কেন। এই হলো ভাইরাল সেই ঠান্ডার মাংস, যেগুলো আমি আসার আগেই ভালোভাবে কষিয়ে রাখা হয়েছিল। এই দিকে ডিম কালানো নিয়ে আমার আর আমার ক্লাসমেটের সাথে বেজে যায় তুমুল এক বিশ্বযুদ্ধ। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো আজকে আপনাদের একটা খুব ইন্টারেস্টিং বিষয় দেখাবো। আজকে গাইস ভাইরাল ঠান্ডার মাংস দিয়ে খিচুড়ি রান্না হবে, তার কারণে ছোট ভাই পেঁয়াজ মরিচ কাইটা দেখেন একেবারে বিনাশ করে ফেলাইছে। এবং সেই মরিচগুলাকে আমরা চলন্ত চুলার মাঝখানে কড়াই রেখে সেগুলোকে মরিচ পেঁয়াজ দিয়ে একেবারে ভালো করে তেল মশলা দিয়ে রান্না করার জন্য উপযোগী করে নিচ্ছিলাম, লবণ টবণ সহ দিয়ে চুলার ভিতরে দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে মশলাগুলো একসাথে মিশে যায় সবগুলোর সাথে। এবং গাইজ এই হলো ভাইরাল সেই ঠান্ডার মাংস, যেগুলো আমি আসার আগেই ভালোভাবে কষিয়ে রাখা হয়েছিল। এবং এই হলো সুগন্ধি চাষির পোলার চাউল এবং সাথে কিছু বুটের ডাল। সেই ধুয়ে আনা চাউলগুলো এখন ভাজার জন্য এগুলোকে কড়ার ভিতরে ছেড়ে দেওয়া হচ্ছে। কিন্তু বাট চাউলের মধ্যে অর্ধেক পানি থাকা সত্ত্বেই সেই পোকাচন্দ সেগুলোকে কড়াইয়ের ভিতরে ঢেলে দেয়, যার কারণে পুরো কড়াইটাই একদম চাউল আর পানি সমান সমান হয়ে যায়, যার কারণে সেগুলোকে আর ভাজা হয় না। এবং সেগুলোকে এক সমুদ্রের মাঝখানে আমরা এখন ফেলে দেব এবং সেগুলোকে সমুদ্রের মাঝখানে দিয়ে চামচ দিয়ে একটা লাড়া দিতেই দেখি সেগুলোকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দিকে ডিম কালানো নিয়ে আমার আর আমার ক্লাসমেটের সাথে বেজে যায় তুমুল এক বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ, যেখানে আমরা বিশ্বযুদ্ধ করে সেই বড়গুলো আমাদেরকে মিটপাট করে দেয় যে তোমরা দুইজনেই সেই ডিম কালাবে। ড্রাগনের ডিম। এখন আমরা এগুলোকে চালাবো। এই বলে শুরু করে আমরা ডিম কালানো শুরু করে দেই। দেখেন এদিকে এই এই হচ্ছে আলমগীরের ডিম। অবশেষে দুইজনের তৃতীয় যুদ্ধ শেষে আমরা ড্রাগনের ফলগুলো এভাবে ছিলে দিতে পারছি। ওই যে আমাদের বড় ভাই আসছে, ভাই এটা হচ্ছে আমাদের ম্যাচের বড় ভাইদের ডিম। বড় ভাইদের ডিম সিনিয়র ভাই, সরি মামা, আমার মামা হয় সিনিয়র ভাই খেলাইছি তো আমার সিনিয়র সেজন্য সিনিয়র ভাই চলে আমাদের ম্যানেজার সাহেব এই দিকে সবার সাথে মজা মাস্তি করতে করতে আমাদের সেই রান্নাঘরে চলে যাই গিয়ে গভীর সমুদ্রের যেইখানে আমরা চাউলগুলো ঢেলে দিয়েছিলাম সেগুলোকে ভালোভাবে লবণ হয়েছে কিনা সেগুলো চেক করে নেওয়ার জন্য আমাদেরকে ডাকা হয়। অবশেষে লবণ দেখার পর সেই ভাইরাল ঠান্ডার মাংসগুলোকে আমরা এখন এই মহাসমুদ্রের মাঝখানে ছেড়ে দেব এবং এগুলোকে সমুদ্রের মাঝখানে ছেড়ে দিয়ে চামচ দিয়ে একটা লাড়া দিতেই দেখি এগুলো সেই চাউলের মতো আবারও হারিয়ে গেছে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো অনেক কল্পনা করার পর এগুলোকে আমরা সঠিকভাবে রান্না করতে পেরেছি এবং এগুলোকে হাঁড়িতে করে নিয়ে আসলাম যেইখানে মিল করা হয় সেইখানে। এবং রান্না করে থেকে গরমে সবগুলা ঘেমে চুরে একেবারে শেষ হয়ে গেছে। কিন্তু যতই ঘামি না কেন শেষে মেশে যেগুলো এই খিচুড়ির ভাইরাল ঠান্ডার খিচুড়িগুলোর যখন আমরা একটু গ্রান নেই, সেই গ্রানে আমাদের সেই ঘেমে যাওয়ার কথা আমরা একেবারেই ভুলে যাই। এবং এই হলো সেই আন্ডাগুলো যেগুলো নিয়ে আমরা তৃতীয় থেকে চতুর্থ বিশ্ব পর্যন্ত চলে গিয়েছিলাম এবং সবগুলোই কমপ্লিট। এখন শুধু সালাদ কাটার বাকি। তো দেরি না করে আমরা অতি দ্রুত সালাদগুলো টেপের পানি দিয়ে ধুয়ে আমরা সালাদ কাটা শুরু করে দেই। অবশেষে সালাদ কাটা শেষ, এখন সবগুলা মিললেতে সালাদ দেওয়া শুরু করে দিয়েছে আমাদের সেই সাঙ্গপাঙ্গ বাহিনী। সালাদ দিয়ে প্লেট দিয়ে ঢেকে না দিতেই দেখি সবগুলা মিলে উদাও। অবশেষে হাতে পেয়ে গেছি সেই ভাইরাল ঠান্ডার মাংস দিয়ে খিচুড়ি। অবশেষে খেয়ে দেখলাম সেই স্বাদ। এই কারণেই তো বলি কফিলেরা এত ঠান্ডা খায় কেন।